রাধে রাধে। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো বিশ্বাস এডুকেশন আর আমি সুমন্ত বিশ্বাস। আজকে নদিয়া জেলার আরও একটি ক্লাস নিয়ে আমরা চলে এসেছি। এর আগেও 3টে ক্লাস হয়ে গেছে, যদি না দেখে থাকো সেই ক্লাসগুলো দেখে নিই। খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস আমরা শুরু করতে চলেছি। চলো তাহলে শুরু করি। আজকে কী কী বিষয়ে কথা বলবো? প্রধান আঞ্চলিক মেলা এবং দর্শনীয় স্থান সম্বন্ধে। তোমরা জানো ইন্টারভিউতে গেলে কিনা বলে যে তোমার যে জেলা সেখানে কি কি মেলা হয় জিজ্ঞেস করতে পারে, বা কি কি দর্শন দেখার মতো কি কি জায়গা আছে জিজ্ঞাসা করে। তো সেই ব্যাপারে আজকে আমরা জেনে নেব। চলো, তো প্রথমেই আসি প্রধান আঞ্চলিক মেলা সম্বন্ধে। কি বলছি? প্রধান আঞ্চলিক মেলায় যে সতীমার মেলা, এই মেলাটা কোথায় হয়? কল্যাণীতে। তোমাদের যাদের কল্যাণীতে বাড়ি, তারা যারা ইন্টারভিউতে বসবে তারা এই মেলা সম্বন্ধে বেসিক আরও কিছু তথ্য জেনে নেবে, ঠিক আছে? কারণ প্রশ্ন ধরতেই পারে। তারপরে আসে শীতলা মেলা, এটা কোথায় হয়? রানাঘাটে। লালন মেলা কোথায় হয়? কৃষ্ণনগরে। খুবই একটা বিখ্যাত মেলা লালন মেলা। তারপরে কি মেলা? পাটুলির মেলা, রানাঘাটে। এগুলো মনে রাখবে। আর যদি এই মেলা সম্পর্কে বিস্তারিত তথ্য চাও তো কমেন্ট বক্সে কমেন্ট করে যাও, আমি পরবর্তীতে ক্লাস নিয়ে আসবো। এরপরে আসছি দর্শনীয় স্থান। আমাদের এই নদিয়া জেলায় কি কি দর্শনীয় স্থান আছে, কি কি দেখার মতো ভালো ভালো জায়গা আছে, তাই না? চলো আজকে আমরা দেখে নিই। তো কি কি সেগুলো? প্রথমে কি বলতে দেখো, নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। খুবই সুন্দর জায়গা। যারা এখনও যাওনি অবশ্যই একবার করে যাবে, ভালো লাগবে। যে আমাদের যে শ্রী চৈতন্য মহাপ্রভু, তার জন্মস্থান যে নবদ্বীপে, সেই জন্মস্থান দর্শনীয় স্থান। তারপরে কি বলছে না, ফুলিয়ার কবি কৃত্তিবাস রাজার জন্মস্থান। তোমরা কি জানো কৃত্তিবাস রাজা কী করেছিলেন বলো? এটাকে ব্যাগটা আমি লিখেও রেখেছি। রামায়ণ বাংলায় অনুবাদ করে। আমাদের যে রামায়ণ, যে রামের গল্প আমরা দেখি না, ভগবান রাম, সীতামা, তারপরে লক্ষণ, রাবণ, এদের গল্প যে রামায়ণ বই লেখা আছে না, সেই গল্পের যে বাংলায় অনুবাদ আমরা যে বাংলা ভাষায় পড়ছি, সেটা কে করেছিল? এই কৃত্তিবাস ওঝাই করেছিল। সেটা ফুলিয়ায়। সেই কৃত্তিবাস ওঝার বাড়ি কোথায়? ফুলিয়াতে, আমাদের নদিয়া জেলার মধ্যে। যেটা মনে রাখবে যে ফুলিয়ায় কবি কৃত্তিবাস ওঝার জন্মস্থানটাও একটা দেখার মতো জায়গা, দর্শনীয় স্থান। কৃষ্ণনগরের রাজবাড়ি, এটা তো সকলেই জানে যে কৃষ্ণনগরের রাজবাড়ি আছে, এটাও একটা দর্শনীয় স্থান। মায়াপুর ইস্কন প্রতিষ্ঠিত চন্দ্রোদয় মন্দির, খুবই সুন্দর জায়গা। আমি নিজে পার্সোনালি গেছি, অত্যন্ত সুন্দর, মানে আমার দেখা সব থেকে শান্তির জায়গা মায়াপুর ইস্কন মন্দির। তো তোমরা অবশ্যই যাবে যারা যাওনি। তো এটা একটা দর্শনীয় স্থান, মায়াপুর ইস্কন প্রতিষ্ঠিত চন্দ্রোদয় মন্দির। পৃথিবীর সব থেকে বড় মন্দির তৈরি হচ্ছে, হয়তো কিছুদিন পরে চালু হয়ে যাবে। কল্যাণীর সতী মায়ের মন্দির। কল্যাণীতে কি আছে? সতী মায়ের মন্দির আছে। পলাশীর আমবাগান ও মনুমেন্ট। আমাদের এই পলাশীতে কী কী আছে? আমবাগান ও মনুমেন্ট। পলাশীর যুদ্ধ হয় 1757 সালে, আমরা আগের দিনে পড়েছিলাম, সেই পলাশীর আমবাগান ও মনুমেন্ট। এছাড়া কি শান্তিপুরের রাজযাত্রা, খুবই সুন্দর হয় রাধাকৃষ্ণের রাজযাত্রা শান্তিপুরে। তোমরা যারা দেখোনি অবশ্যই সুযোগ পেলে যাবে, মনে আমি মন থেকে বলছি খুবই আনন্দ পাবে। বেথুয়াডহরির অভয়ারণ্য, হরিণের জন্য বিখ্যাত। বেথুয়াডহরিতে কি আছে? একটা অভয়ারণ্য। নদীয়ায় একটাই অভয়ারণ্য আছে, সেটার নাম কি? বেথুয়াডহরি। এখানে কি আছে না, হরিণ আছে অনেক, সেই জন্য এটা বিখ্যাত। ধন্যবাদ। আর যদি ভালো লাগে ভিডিও, সাবস্ক্রাইব করবে, লাইক ও কমেন্ট করবে, এবং বিশ্বাস এডুকেশন চ্যানেলটিকে ফলো করে রাখবে। প্রতিদিন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে থাকবে। ধন্যবাদ।